এ নিয়ে আরো খবর জানাতে নাটোর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই নাটোর থেকে যোগ দিচ্ছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস, রেল চলাচল বন্ধ থাকায় যাত্রীদের কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, আর বাস কাউন্টারে ভিড় কতটা বেড়েছে? রাব্বি, আপনি জানেন যে পূর্ব ঘোষিত এই রেল ধর্মঘট এবং রেল ধর্মঘট হওয়ার পরে কিন্তু এই আমাদের রাজশাহী বিভাগ, সেখানে রাজশাহীতে কিন্তু বেশ যাত্রী উত্তেজিত হয়ে ওঠে এবং স্টেশনে ভাঙচুর চালায়। এর পরবর্তীতে নাটোর স্টেশনেও কিন্তু উত্তেজনা তৈরি হয়েছিল, কিন্তু স্থানীয় প্রশাসন এবং নাটোর স্টেশন কর্তৃপক্ষ সেই উত্তেজনা কিন্তু প্রশমন করে এবং পরবর্তীতে যাত্রীরাদেরকে বুঝিয়ে তাদের পাঠানো হয় এবং যাত্রীদেরকে টিকিটের পয়সাও ফেরত দেওয়া হয়েছে। এরপর থেকে নাটোর স্টেশনে অবশ্য তেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না, তবে যে সমস্ত যাত্রীরা নাটোর স্টেশনে এসে ঘুরে যাচ্ছেন তারা কিন্তু বিকল্প ব্যবস্থা, বিশেষ করে বাস টার্মিনাল গুলোতে ভিড় করছেন এবং তারা বিকল্প পদ্ধতিতে কিন্তু বিভিন্ন স্থানে যাচ্ছেন। এছাড়া যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে আশঙ্কা করছেন এখানকার ব্যবসায়ীরা যে বেশ কিছু কাঁচামাল, বিশেষ করে কাঁচামরিচ সহ অন্যান্য বেশ কিছু কাঁচামাল ট্রেনে করে নাটোরে আসেন, সেই পণ্যগুলো না আসাতে হয়তোবা যদি ট্রেন ধর্মঘট দীর্ঘায়িত হয় তাহলে হয়তো এই পণ্যগুলোর দাম কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী সমাজ। এছাড়া যাত্রী সাধারণ যেহেতু টিকিট ফেরত পাচ্ছেন এবং অ্যাভেলেবল বাস রয়েছে নাটোর থেকে বিকল্প পদ্ধতিতে, এই জন্য যাত্রী সাধারণের ভোগান্তি হলেও তারা কিন্তু বিষয়টাকে মেনে নিচ্ছেন। তবে তারা বলছেন যে দ্রুত এই সমস্যার সমাধান যাতে শেষ করা যায় এবং ট্রেন ধর্মঘট যাতে করা হয় সেটা যেন দ্রুত নিরসন করা হয়, এমনটাই দাবি করছিলেন এখানকার যাত্রী সাধারণ। রাব্বি। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। এবার ব্রাহ্মণবাড়িয়ার খবর জানতে চাই, চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী প্রকাশ দাসের কাছে। প্রকাশ, ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। রাব্বি, রেলপথে দেশের পূর্বাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার বলা হয়ে থাকে ব্রাহ্মণবাড়িয়াকে। এখান থেকে ঢাকা, নরসিংদী, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী সহ বিভিন্ন গন্তব্যে কিন্তু খুব সহজেই যাতায়াত করা যায়, যে কারণে সড়ক পথের তুলনায় রেলপথে যাত্রীদের চাপ থাকে কয়েক গুণ বেশি। যেহেতু রানিং স্টাফরা গত মধ্যরাত থেকে কর্মবিরতিতে রয়েছেন, সে কারণে কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকায় আজ সকাল থেকে বিপুল সংখ্যক যাত্রীরা কিন্তু স্টেশনে এসে চরম দুর্ভোগের শিকার হয়েছেন এবং বেশিরভাগ যাত্রীরা কিন্তু জানতেনই না যে আজ থেকে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যে কারণে তারা তাদের পরিবার এবং মালামাল নিয়ে কিন্তু অনেকটাই বিপাকে ছিলেন। পরবর্তীতে তারা তাদের যে অফলাইন এবং অনলাইনে টিকিট সংগ্রহ করা ছিল সেগুলোকে ফেরত দিয়ে কিন্তু কেউ কেউ বাড়িতে ফিরে গেছেন, আবার অনেকে রয়েছেন যারা বাসে করে কিন্তু তাদের যে গন্তব্যে সেদিকে কিন্তু তারা পাড়ি দিয়েছেন। তো অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু বাসের যে কাউন্টার সেখানে কিন্তু যাত্রীদের উপচে পড়া একটা ভিড় লক্ষ্য করা গেছে। এবং আপনাকে জানিয়ে রাখি, যেহেতু ব্রাহ্মণবাড়িয়া সড়ক পথের উন্নয়ন কাজ চলছে, সেখানে কিন্তু তাদেরকে কিন্তু দীর্ঘ জাম পাড়ি দিয়ে কিন্তু তাদেরকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে। তো যারা যাত্রীরা রয়েছেন রেলওয়ে স্টেশনে আসা যাত্রীরা, তারা জানিয়েছেন যে আসলে গণপরিবহনের মতো একটি জরুরি সেবাকে আটকে রেখে তাদের দাবি আদায়ের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তো তারা এই সমস্যাটির সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ যারা রেলওয়ে রানিং স্টাফরা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তো রানিং স্টাফরা জানিয়েছেন যে তাদের যে দাবি সেটি কেবল দাবি নয়, একটি অধিকার, এবং সেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু চলমান থাকবে। তো রাবি, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর।